আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি পূর্বের টিউটোরিয়ালে আপনাদের কাছে প্রশ্ন লিখেছিলাম আহ, যে কিভাবে লেখাগুলোকে রাইট সাইডে চলমান করা যায়। যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখাগুলো লেফট সাইডে চলমান হচ্ছে। তো চলুন দেখা যাক কিভাবে লেখাকে আহ, যেভাবে রাইট সাইডে চলমান হচ্ছে সেরকম করে কিভাবে লেফট লেফট সাইড থেকে রাইট সাইডে চলমান করা যায়। তো যেহেতু অনেকগুলো লেখা একসাথে স্ক্রলিং হচ্ছে, দেখতে আহ, খারাপ দেখাচ্ছে, এই জন্য আমি কিছু লেখা এখান থেকে কেটে দিলাম। তো এখন আমি সেভ দিলাম। আমি একটি লেখায় রাখতে চাই। দেখুন এখন একটি লেখা রাইট সাইড থেকে লেফট সাইডে চলমান হচ্ছে। তো চলুন দেখা যাক কিভাবে লেখাটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে চলমান করানো যায়। সেই ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আবার নোটপ্যাডে আসলাম। এখানে যে লেখাটুকু রয়েছে, আমরা যে লেখাটিকে রাইট সাইডে চলমান করাতে চাই তা আমরা ইমেজের নিচ দিয়ে চলমান করাতে চাই। এজন্য এই লেখাটাকে কপি করলাম এবং নিচের এই লেখাটুকু আমি কেটে নিলাম। এখানের উপর এই লেখাটুকু পেস্ট করলাম। তো চলুন দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুইটি লেখাই রাইট সাইড থেকে লেফট সাইডে চলমান হচ্ছে। তো চলুন নিচের লেখাটাকে আমরা কিভাবে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে চলমান করাতে পারি সে ব্যাপারে আমি এখন আপনাদেরকে দেখাবো। এই মার্কুই লেখার পাশে আপনি একটি স্পেস দিন এবং এখানে লিখুন ডিরেকশন ডিরেকশন এবং সরি একটি সমান চিহ্ন দিন, ডাবল কোটেশন দিন এবং রাইট লিখুন। তারপর ডাবল কোটেশন দিন। এখন ফাইলটিকে সেভ করুন। তো দেখুন এখন দেখা যাক আমাদের লেখাটা কি হয়। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন একটি লেখা, উপরের লেখাটুকু রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে এবং নিচের লেখাটুকু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে চলমান হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারলেন কিভাবে অতি সহজেই লেখাগুলোকে রাইট সাইডে এবং লেফট সাইডে চলমান করা যায়। তো প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো এই যে আমরা লেখাগুলো টেক্সটগুলো লিখছি, আসলে এটার ভিত্তি কী। আমরা যে ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করছি তা হলো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল কি? এইচটিএমএল হলো ওয়েবসাইট বানানোর একটা ল্যাঙ্গুয়েজ, যা ব্রাউজার দিয়ে দেখা যায়। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট, আপনারা গুগলে সার্চ দিলেই যা দেখতে পান তা হলো বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট, তা হোক ইমেজ, লেখা বা ভিডিও, যাই বলেন না কেন, তা এইচটিএমএল এর মাধ্যমেই সেগুলো দেখানো হয়। তো প্রিয় বন্ধুগণ, আপনারা কিন্তু এই টিউটোরিয়ালগুলো লাস্ট পর্যন্ত দেখতে থাকলে আপনি একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আজকে আমি দেখাবো একটি এইচটিএমএল ডকুমেন্ট, অর্থাৎ এইচটিএমএল একটি ফাইল তৈরি করতে হলে কমপক্ষে কতটুকু লেখা, কতটুকু ট্যাগ লিখতে হয়। তো আপনাদেরকে ট্যাগ সম্পর্কে পূর্বে টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি। তো আপনারা জানেন যে লেস দেন এবং গ্রেটার দেন এর মাঝখানে লেস দেন গ্রেটার দেন সহ যা লেখা হয় তাকেই ট্যাগ বলে। আরেকটি বাড়তি কথা বলে থাকি, এই লেস দেন গ্রেটার দেনের ভিতরে যে লেখাগুলো লেখা হয় সেই লেখাগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো প্রিয় বন্ধুগণ, চলুন যে একটি পরিপূর্ণ ওয়েব পেজ তৈরি করতে হলে কমপক্ষে আপনাকে কতটুকু কোড বা ট্যাগ লিখতে হবে, তো সেই ব্যাপারে আমি দেখাচ্ছি এবং এই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি। তো আমার সাথে আপনি লিখে ফেলুন কিছু ট্যাগ, তারপর আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে লিখছি, যেখানে বড় হাতের লিখছি সেখানে বড় হাতের লিখবেন এবং যেখানে ছোটো হাতের লিখছি আপনারা সেভাবেই লিখবেন।
আপনারা জেনে থাক আমি পূর্বের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি যে প্রত্যেকটি ট্যাগেরই কিছু লাস্ট ট্যাগ রয়েছে, তবে কিছু ট্যাগ রয়েছে যেগুলোর লাস্ট ট্যাগ নেই। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন HTML ট্যাগ লিখলাম, প্রথম ট্যাগের লাস্ট ট্যাগ হয় না, ডক টাইপ HTML এই ট্যাগের লাস্ট ট্যাগ হয় না, এবং HTML লেখার পরে আমি লাস্ট ট্যাগ লিখেছি, এটার লাস্ট ট্যাগ রয়েছে। তো তারপর আমি লিখতেছি হেড, তো হেড ট্যাগেরও লাস্ট ট্যাগ রয়েছে, আপনারা লিখে ফেলুন। এবং আমি লিখতেছি লিখব বডি ট্যাগ, যার লাস্ট ট্যাগ রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আপনি যদি একটি পরিপূর্ণ ওয়েব পেজ তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনাকে এতটুকু কোড অবশ্যই আপনাকে লিখতে হবে। তো এই কোডগুলো কি, চলুন একটু আলোচনা করি। এই ডক টাইপ HTML এটি কি? এটা হলো যে আমরা আমাদের HTML যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, অর্থাৎ নতুন নতুন ভার্সন বাজারে বা অনলাইনে আসছে। তো সর্বশেষ ভার্সনটি হলো HTML5 বলা হয়। তো বিভিন্ন ভার্সন ব্রাউজারে কিভাবে চিনবে, এজন্য HTML5 এর এই লেখাটুকু লিখলেই ব্রাউজারে বুঝতে পারবে যে এই আপনি যে HTML কোড করছেন সেই HTML ভার্সনটা হলো HTML5 এর ভার্সন, এতটুকু লেখার মাধ্যমে। তারপর HTML এর ফাইল লিখতে হলে আপনাকে HTML এবং HTML এর মাঝখানে আপনাকে সব কিছু লিখতে হবে। HTML ফার্স্ট ট্যাগ এবং HTML লাস্ট ট্যাগের মাধ্যমে যে কন্টেন্টগুলো লিখবেন সেটা HTML এর কোড হিসেবে ব্রাউজার চিনতে পারবে। যদিও আমি এখানে কিছু না দেওয়ার কারণেও চিনে নিয়েছিল, কিন্তু এগুলো যথাযথ কোড নয়। তারপর এখানে হেড ট্যাগ লিখেছি এবং হেডের ফার্স্ট ট্যাগ লাস্ট ট্যাগ লিখেছি। তো এর মানে হচ্ছে আমাদের বডিটা যেমন কাজ করার উপযোগী, আমরা বডি দিয়ে কাজ করি এবং মাথা দিয়ে চিন্তা করি, ঠিক ব্যাপারটা সেরকমই একটা বিষয়, যে এখানে হেড অংশে এমন কিছু কাজ করা হয় যা বডি অংশ দিয়ে করানো যায় না। তারপর আমরা যে কোনো কাজ যে করি না কেন আমাদের দেহের বডি অর্থাৎ বডি দিয়ে আমরা কাজ করি। তো আমরা যে কোনো লেখায় লিখি না কেন আমাদের উচিত হবে এই বডি ট্যাগের ভিতরে লেখা। তো চলুন আমরা এই লেখাটুকু আমাদের কাট করে আমরা বডি ট্যাগে পেস্ট করে দেই। প্রিয় বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে অন্ততপক্ষে এই লেখাটুকু, অর্থাৎ আপনার এতটুকু কোড লিখলেই কিন্তু আপনি একটি পরিপূর্ণ ওয়েব পেজ তৈরি করতে পারবেন। আপনি এখানে যত কম টেক্সটই দেন না কেন, তা কিন্তু আপনার পরিপূর্ণ একটি ওয়েব পেজ হয়ে গেল। তো প্রিয় বন্ধুগণ, দেখুন এখন আমি সেভ দিয়ে এটাকে ব্রাউজ করি কি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটুকু আগের মতোই হয়ে গেছে, বরং এখন একটি পরিপূর্ণ ওয়েব পেজ হয়ে গেল। তো প্রিয় বন্ধুগণ, আপনি কিন্তু এখন একটি পরিপূর্ণ ওয়েব পেজ বা ওয়েবসাইটও বলতে পারেন, যেহেতু অসংখ্য ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়। তো আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেললেন, আপনি লোকাল ওয়েবসাইট, অর্থাৎ যেটাকে আপনি হোস্টিং দেননি, এরকম একটি ওয়েবসাইট আপনি তৈরি করে ফেললেন। তো চলুন হেড অংশে কি লেখা হয়, আমরা সামান্য কিছু লিখছি, অনেক কিছু লেখা যায়। তো এখানে আমি দিচ্ছি এরকম। তো হেড অংশের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো টাইটেল, তো টাইটেলের লাস্ট ট্যাগ রয়েছে। এখানে আপনারা ব্রাউজ করার সময় দেখে থাকেন যে www. তারপর যে কোনো একটি ওয়েবসাইটের ঠিকানা
টাইটেল বারে শো হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন, যেমন আমরা ইউটিউবে ঢুকছি, দেখতে পাচ্ছেন যেখানে ইউটিউব এসে গেল এবং এখানে দেখুন যে এখানে লেখা আছে https://www.youtube.com। এই লেখাটুকু এখানে কিভাবে শো হয়েছে বা কিভাবে দেখানো যায় সেই কাজটাই কিন্তু আপনি করতেছেন এই টাইটেল বক্সে লেখার মাধ্যমে। তো চলুন দেখা যাক। আমাদের লেখাটা ছিল, আমাদের ফাইলটি ছিল এটা দেখাচ্ছে। তো এখানে আমাদের সাইটের নাম কিভাবে শো করানো যায়, তো চলুন দেখা যাক। আপনি এখানে আপনার নিজস্ব সাইটের নাম লিখলেন www. আমি আমার নামে এই সাইটটি বানালাম। এখন এটাকে আমি সেভ দিলাম। তো চলুন দেখা যাক এখন এখানে টাইটেল বারে আমাদের চেঞ্জ হয় কিনা। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু www.habib.com নামে একটি সাইট হয়ে গেল। তো প্রিয় বন্ধুগণ, আপনি যেই একটি সাইট আপনি কখনো চিন্তাও করেন নাই যে আপনি তৈরি করতে পারবেন, তো খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনি একটি সাইট তৈরি করতে পারলেন। তো প্রিয় বন্ধুগণ, এই সাইটটাকে কিভাবে আরও পরিপূর্ণতার দিকে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমি আলোচনা পরবর্তীতে নিয়ে আসব। আপনারা আশা করি আমার টিউটোরিয়ালের লাস্ট পর্যন্ত টিউটোরিয়ালের সিরিজগুলো দেখতে থাকবেন। তো আজ আমি কথা আর বেশি বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম। লাস্টে আমি বলে নিচ্ছি যে আজকের আলোচনাগুলো যদিও আপনাদের কাছে বোরিং লেগে থাকে, তো এই লেখাটুকু কিন্তু আপনার জন্য একটি মাইল ফলক, অর্থাৎ এতটুকু লিখলেই কিন্তু আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারলেন। এটাও কম গুরুত্বপূর্ণ কথা নয়। তো আজ আমি বিদায় নেওয়ার আগে আপনাদের সামনে একটি প্রশ্ন রেখে যাব। প্রশ্নটি হলো, দেখতে পাচ্ছেন একটি লেখা উপর দিকে মোশন অর্থাৎ চলছে এবং নিচের দিকে আরেকটি লেখা আসছে। এই লেখাটুকু কিভাবে লেখা যায়, তো এই ব্যাপারে আপনারা যারা জেনে থাকেন তারা তো পারবেন, আর যারা জেনে থাকবেন না তারা পরবর্তী টিউটোরিয়ালটির জন্য অপেক্ষা করতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন যে কিভাবে এটা তৈরি করা যায়। দ্বিতীয়ত আমি আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি বা একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, তা হলো এই যে দেখতে পাচ্ছেন এটাও একটি নোটপ্যাড। এটা হলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোটপ্যাড প্লাস প্লাস। তো এটি একটি উন্নত ধরনের নোটপ্যাড যার মাধ্যমে খুব সহজেই HTML কোডগুলো করা যায়। সহজ কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে আমি পূর্বের লেখাটুকু লিখলাম, এই লেখাটুকুই আমি কপি করে নিলাম। তো কিভাবে সহজ হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখাটুকু কপি হলো এবং এটাকে আমি সেভ দিলাম, যেহেতু এটাকে সেভ করিনি। তারপর যে কোনো একটি নাম দিলাম, আমি এই নামটাই লিখলাম new1 এবং এটাকে HTML চিনিয়ে দিলাম। তারপর এখানে সেভ দিলাম। দেখুন প্রত্যেকটি লেখার কিন্তু মার্ক হয়ে গেছে। অর্থাৎ আপনি HTML লিখতে হলে যে ফার্স্ট ট্যাগ এবং লাস্ট ট্যাগ লিখতে হয়, যদি আপনি মিসিং করে ফেলেন তাহলে কিন্তু আপনার এখানে এভাবে মার্ক হবে না। তো চলুন দেখা যাক, আমরা একটা লেখাকে উঠিয়ে দিই। দেখুন এখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার লাস্ট ট্যাগটা লেখা হয় নাই। তখন কিন্তু আপনি সহজেই কোডগুলো সুন্দরভাবে গুছাতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, এরকম আরও অনেক সুবিধা রয়েছে। তো এটি হলো নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাসটা কীভাবে অনলাইন বাজার থেকে কিভাবে ডাউনলোড দেওয়া যায় ওয়েবসাইট থেকে এবং কিভাবে ইনস্টল করতে হয় এই ব্যাপারেও আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো প্রিয় বন্ধুগণ, আজ অনেক আলোচনা করে ফেললাম, আপনাদের কাছে খারাপ লাগতেও পারে। তো প্রিয় বন্ধুগণ,
লাস্টে যে দুটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পরামর্শ যাই বলেন না কেন রেখে গেলাম, আপনারা বাসায় চেষ্টা করবেন। আর আমার পরবর্তী টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনা করেই আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আর সর্বোপরি কথা হলো, যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।